শেখ হাসিনার একটা শুরু ছিল, তার ফ্যাসিবাদ হয়ে ওঠার একটা প্রক্রিয়া ছিল এবং তার একটা টার্মিনেশন পয়েন্ট ছিল 34 জুলাই অথবা 5 অগস্ট। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় 8 অগস্টে, আমি গভর্নমেন্টে জয়েন করি 10 নভেম্বরে। আমরা এমন একটা পরিবেশ দেখতে চাই যে আমি নিজেই এসেছি আমার টার্মিনেশন পয়েন্টকে কনফার্ম করার জন্য, যে 12 তারিখে আমার চাকরি শেষ হবে, এই উৎসবে যোগদান করার জন্য আমি এখানে এসেছি। তো আমরা এমন একটা দেশ চাই যে দেশে যে সরকার গঠিত হবে সেই সরকার যেন তার 5 বছর মেয়াদকালে সেও এরকম একটা ট্রান্সফার পয়েন্টে এসে নিজে একটা সেলিব্রেটিং মুডে তার উপরে অর্পিত যে দায় ছিল নাগরিক হিসেবে, তার প্রতি আমাদের যে আকাঙ্ক্ষার জন্য তাদেরকে আমরা যে ভোট দিয়েছি, এটাকে পিসফুল মানে একটা শান্তিপূর্ণ পদ্ধতিতে আমাদের দেশে এই অবস্থাটা বিরাজ করবে, এটা আমাদের আকাঙ্ক্ষা। সো আমি ওই আকাঙ্ক্ষার, আমি অন্তর্বর্তীকালীন সরকারের একজন হয়ে আমি বলছি যে আমি 12 তারিখে চলে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। দিস ইজ মাই টার্গেট। বাট আমি তো দেশের নাগরিক, আপনার সো আমার নাগরিকত্বের যে আকাঙ্ক্ষা, আমরা জানি আপনারা সবাই এখানে যারা বসছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আসছেন, সমাজের বিশিষ্ট জনরা এখানে এসছেন। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে প্রায় 33টা রাজনৈতিক দল 72টা সভা করেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 84টা সংস্কার প্রস্তাব তারা একত্রিতভাবে গ্রহণ করেছে। এই সংস্কার প্রস্তাব আমাদের রাষ্ট্রের সাথে নাগরিকের যে চুক্তি, এই চুক্তি এই 84টা সংস্কারের মাধ্যমে আমরা নিশ্চিত করব আমাদের রাষ্ট্রের মালিকানা আমাদের, এবং যে দুর্বৃত্তপনা তৈরি হয়েছে শেখ হাসিনার শাসন আমলে, ব্যবসায়ী সমাজে যে দুর্বৃত্তায়ন হয়েছে, প্রশাসনে যে দুর্বৃত্তায়ন হয়েছে, বিচারালয়ে যে দুর্বৃত্তায়ন হয়েছে, সাংবাদিকতায় যে দুর্বৃত্তায়ন হয়েছে, সকল দুর্বৃত্তায়ন আমাদের ভবিষ্যৎ বংশধরদেরকে তাদের যোগ্য একটা রাষ্ট্র গঠনের জন্য আমরা যাদের আমাদের এই মুহূর্তে যে দায় রয়েছে সেই দায়টা আমরা সঠিকভাবে পালন করব। আমি যারা এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমরা একেবারে ইম্পার্সনেট ভাবে আমরা এই যে ইনসাফ বা ন্যায় প্রতিষ্ঠা, এই ব্যাপারে আমাদের কারোর সাথে কোনো ধরনের কোনো খাতির নাই।